ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে কাটছে অনিশ্চয়তা। ডিএ মামলায় এবার নতুন মোড়। কি এই পার্ট হার্ড? দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ মামলার শুনানি নতুন মোড় নিয়েছে। সুপ্রিম কোর্টে এই মামলাটি এবার পার্ট হার্ড হিসেবে চিহ্নিত হওয়ায় সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সোমবার দুপুর দুটোয় বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। এই শুনানিতে মূল মামলার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলারও বিচার হবে। কিন্তু কি এই পার্ট হার্ড? আইনি পরিভাষায় এর অর্থ হলো যে বেঞ্চে কোনো মামলার শুনানি একবার শুরু হয় সেই বেঞ্চেই তার চূড়ান্ত নিষ্পত্তি হবে। বিচারকদের রোস্টার বা বেঞ্চ পরিবর্তন হলেও এই মামলার বিচারক আর বদলাবেন না। বিচারপতি সঞ্জয় করলের অধীনে এই মামলার 11 থেকে 12টি শুনানি আগেই হয়েছে। ফলে তিনি মামলার সমস্ত খুঁটিনাটি সম্পর্কে অবগত। এই কারণেই এই মামলাটি দ্রুত নিষ্পত্তির দিকে এগোবে বলে আশা করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে। 2022 সালে কলকাতা হাইকোর্ট কর্মীদের পক্ষে রায় দিলেও রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করে। এরপর থেকে বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় কর্মচারীরা হতাশ হয়ে পড়েছিলেন। এর আগে সুপ্রিম কোর্ট 27শে জুনের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য সরকার তা মানেনি। এই অবস্থায় পার্ট হার্ড হিসেবে চিহ্নিত হওয়ায় কর্মচারীরা দ্রুত আইনি লড়াই শেষ হওয়ার আশা করছেন। কারণ এই মামলার পেছনে তাদের বিপুল অর্থ খরচ হচ্ছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।